ভারতীয় মেডিকেল ভিসা সহ পাকিস্তানি নাগরিকদের সব ধরনের ভিসা পরিষেবা স্থগিত করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সব ধরনের বৈধ ভারতীয় ভিসা ২৭ এপ্রিল ২০২৫ থেকে বাতিল হয়ে যাবে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে, যেসব পাকিস্তানি নাগরিকের কাছে ভারতীয় ভিসা রয়েছে তারা ভারত ত্যাগ করার জন্য ৭২ ঘন্টা সময় পাবেন। ভিসা বাতিলের পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবাও স্থগিত করেছে ভারত। এর ফলে পাকিস্তানি নাগরিকরা ভারত ভ্রমণের জন্য কোনো ধরনের নথি পাবেন না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণ এড়ানোর বিষয়ে দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে এবং পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের শীঘ্রই দেশে ফেরানোর পরামর্শ দেওয়া হচ্ছে। এনডিটিভির প্রতিবেদন থেকে আরও জানা যায়, নিজ নাগরিকদের পাকিস্তান থেকে ফেরার পরামর্শ দেওয়ায় ভারত শীঘ্রই পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানির ঘটনার পর ভারতের পক্ষ থেকে বেশ কিছু কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হয়। পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে সহায়তা অভিযোগ এনে দেশটির সঙ্গে স্বাক্ষরিত দীর্ঘদিনের সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত এবং উভয় দেশের মধ্যকার প্রধান স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত। পাশাপাশি পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার এবং ইসলামাবাদ থেকে ভারতীয় সামরিক উপদেষ্টাগণকে প্রত্যাহার ও হাই কমিশনে নিযুক্ত কর্মীদের সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে দিল্লি। ভারতের পদক্ষেপের পর পাকিস্তান সরকারের প্রতিক্রিয়া তীব্র। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি জরুরি বৈঠক ডেকে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। তারা ভারতের এই সিদ্ধান্তকে আক্রমণাত্মক হিসাবে অভিহিত করেছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, ভারত শীঘ্রই পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা একটি নতুন পর্যায়ে পৌঁছেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতির পাশাপাশি এই পরিস্থিতি সামরিক সংঘর্ষে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শাহ আশিক ইলাহি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।